পর্তুলি কাঁকড়া দেখো কি সুন্দর করে ফুটছে। পর্তুলি কাঁকড়া দেখতেই আসলাম। আর এই যে সাথে 1 কাপ গরম গরম চা, আদা আর লেবু দিয়ে। কালকে এই যে বোবালিয়া দুটো নিয়ে আসছি, আর এগুলো তো আগেরই। আর এই ছোট ছোট পটে তো আগের বোমালিয়া ছিল, যেগুলো নষ্ট হয়ে গেছে। ওখানে না কিছু গাছ রিপোর্টিং করছি। আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আর এই যে রিক্সা জার্নি উইথ মাসনাদ আহমেদ। তো যাবো হচ্ছে ব্যাংকে, আর 2-1টা কাজ আছে। তো এত রোদ না, ভাবলাম কি গাড়ি নিয়ে যাই, কিন্তু পরে মাসনাদ আহমেদ নিচে নামার পরে বললো কি যে গাড়ি তো পার্কিং করতে, মানে পার্কিংয়ে অসুবিধা আর কি ওই ব্যাংকে। তো কথা তো সত্যি, তাতে আরেক ঝামেলা, নাহলে ওনাকে আসলে এই কষ্টটা দিতাম না। তো তারপরে কি আছে, অসুবিধা নাই, বের হয়ে গেছি যখন। আর প্রচণ্ড গরম, কালকে বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, আজকে আবার গরম। তো গরম হলো কি হবে, বাতাস আছে তাই না? বাতাস আছে। তো খুব বেশি দূরে না, একদম কাছেই, একদমই কাছে, মানে ওয়াকিং ডিস্টেন্স আর কি। কিন্তু অনেক রাস্তাটা অনেক বিজি, তো এই জন্য রিক্সা করেই যাই, হাঁটি না। আর এত রোদের মধ্যে হাঁটতেও ইচ্ছা করে না আসলে। তো এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে না, এই যে ব্রিক কালারের আর অফ হোয়াইট কালারের, এটা হচ্ছে আমাদের আবাসস্থল, পুরানো আবাসস্থল এটা। আর এটা হচ্ছে আমাদের এরিয়া, একদম ওই মাথায় যাব। হ্যাঁ চল না টায়ার। হ্যাঁ, তো আমাদের এই এরিয়ায় না অনেক গাছ, অনেক গাছ, মানে এখনো তুলনামূলকভাবে অনেক গাছ। 5-6 বছর আগে তো আরও বেশি ছিল। অ্যাপার্টমেন্টের চক্করে অনেক গাছ কাটা পড়ছে, কিন্তু এখনও বেশ কিছু গাছ আছে। একেবারে ঢাকার মাঝখানে এরকম গাছ দেখতে পাওয়া আসলে ভাগ্যের কথা। আর এখন এই যে বললাম না যে একেবারে কাছে ওয়াকিং ডিস্টেন্স, বাট অনেক রাস্তা বিজি। আর এখানে এই যে দেখো ডাব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে হচ্ছে অনেকগুলো গভর্নমেন্ট হসপিটাল, ইউনিভার্সিটি আর বিভিন্ন গভর্নমেন্ট অফিস, তো যার দরুন এই যে দেখো কি জ্যাম। এই যে এগুলোর মধ্যে হাঁটা মানে একটা দুরূহ ব্যাপার। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে না ঠান্ডা পানি, মাথা খারাপ সবার, এখন পেটের সমস্যা। তো এই যে সামনে, একটু সামনে গেলে এখানেই নামবো আমরা। আর এটা হচ্ছে আমাদের মাঠ। দেখো এখন বিকালের পর থেকে না এখানে চারিপাশে, এই যে চারিপাশে না মানে ভ্যান বসে আর কি, এই ফুড কোর্ট বসে। তো চলো চলে আসছি। এই কৃষ্ণচূড়াগুলো না দেখালে তো খুবই অন্যায় হবে। দেখো বোঝা যাচ্ছে না, কিন্তু পুরা কৃষ্ণচূড়া না লাল হয়ে আছে। একটু মিষ্টি নিলাম ব্যাংকের জন্য। অরণ্যের বিয়ের পরে না আমি এই প্রথম বোধহয় যাচ্ছি। তো ব্যাংকেও আমার কিছু মানে কিছু আর কি খুব আত্মজন আছে আর কি। তো ওনারা সবসময় ফোনে ঠাট্টা করে যে অরণ্যের বিয়ের মিষ্টি খেলাম না, তো এই জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম। তো ব্যাংকের কাজ শেষ হয়েছে, এখন যাবো হচ্ছে ব্যাংকের কাজ শেষ হয়ে গেছে, এখন না 1:30 বাজে। কিন্তু আমি এখন যাবো তাজমহল রোডে। আজকে আমাদের রানী ভাবির জন্ম, তো এই জন্য ভাবির জন্য দেখে একটু ফুল নিব, আর হচ্ছে একটা বাটিকে সালোয়ার কামিজ অথবা শাড়ি নিব, নিয়ে তারপরে বাসায় যাব। সিমরান আবার যাবে নাকি কোচিংয়ে, ওকে অবশ্য চাবি দিয়ে আসছি। দেখা যাক, এমন আছে যে এক্ষুনি চলে যাবো, এমন আছে যে বাকি কাজগুলো সেরে যাব, দেখা যাক। বাবা এই গলিটাতে ফুল, বাটিক, তারপরে হচ্ছে ওই যে সামনে হচ্ছে বাটিকের দোকান, এখান থেকে শুরু করে না ওই গলির একদম ওদিকে অনেকখানে। তো আপাতত আমি এখানে আসছি, এটা হচ্ছে নূরজাহান রোড। তো এখানে ভাবির জন্য আগে একটু শাড়ি বা সালোয়ার কামিজ দেখি কোনটা ভালো হবে, ঠিক বুঝতে পারতেছি। শাড়ি বা সালোয়ার কামিজ দিতে দেখি কোনটা পছন্দ হয়। ভিতরে তো ক্যামেরা অ্যালাউ করছি। শাড়ি কিনতে এসে না এখানে এই যে গ্লাসগুলো কিনলাম,
হ্যাঁ 120 টাকা দিয়ে 6টা গ্লাস। আজব আজব ভালোই হয়েছে। ব্লাউজ পিসটা কিরকম? এটা ব্লাউজ পিস, শাড়ি, এটা হচ্ছে সিল্ক বা এটার ইয়েটাও আমার খুব ভালো লাগছে। এই যে বাটিকের ধরনটাও হয়ে গেছে। তাহলে এখন একটা না একটু ফুল কিনবো আর ক্যান্ডেল কিনবো, তারপরে বাসায় যাব। নার্সারিতে আসছিলাম, ওই যে ছোট গোল র্যাক নিয়েছিলাম না, এত সুন্দর সাইজ। তো এখানে 5-6টা দেখে গেছিলাম, কিন্তু লোক নাই। লোক নাকি আরো 2 ঘন্টা পরে আসবে, সুতরাং ফোনের দুধটা এখন বাসায় চলে যাব। কি করবো আর, ভাবছিলাম বের হয়েছি তখন নিয়ে যাই, কারণ এগুলো না থাকে না সবসময়, সাইজটা পাওয়া যায় না। গাছগুলো দেখো, এই রোদও কি সুন্দর আছে। 2:30 বাজে, 2:30 না 2:45 বোধহয় বাজে। এই 5 মিনিট হয় বাসায় আসছি, জাস্ট খালি হাত ধুলাম, মুখ ধুলাম। আর এই যেখানে চা বানানোই ছিল, রং চা 2 কাপ। আমি আসার সময় যে কি আনছি সেগুলো তোমাদেরকে পরে দেখাবো, বুঝছো। মিরাক্কেল জিনিস দিয়ে আসছি, আমি নিজেই মানে অদ্ভুত হয়ে গেছি, অবাক কাণ্ড। মানে এত অল্প টাকায় এই জিনিস পাওয়া যায়, আমি চিন্তাই করতে পারি নাই। তো যাই হোক, যে এখানে দেখো 4টা সিঙ্গারা আর জিলাপি আনছি, আর সিমরান কোচিংয়ে চলে গেছে। তো এখন আপাতত আমরা কি করবো, মাসুদ আহমেদও চা আর এই যে সিঙ্গারা জিলাপি খাবে, আমিও তাই খাবো। ভাত বসায় দিছি, এগুলো খেয়ে না আমরা নামাজ পড়বো, তারপরে হচ্ছে টুকটাক যা রান্না, বেশি কিছু রান্না করবো না, দেখি কি করি। অলরেডি ভাত আর ডাল বসায় দিছি। সে বাসা থেকে বোধহয় পাট শাক দিছে, বোধহয় সিমরানের কাছে দিয়ে গেছে। সেই পাট শাক না একদম বাছা, জাস্ট কুটে খালি রান্না, কুটে না তো সরি, জাস্ট ধুয়ে খালি রান্না করতে হবে। কি উল্টা পাল্টা বলতেছি, যদিও আজকে এত বেশি গরম না, কিন্তু তারপরও গরম লাগে। আর সত্যি কথা বলতে কি, টুকটাক কাজের জন্য না গাড়ি নিলে খুবই সুবিধা হয় এই গরমের মধ্যে, কিন্তু যে পার্কিং করা, ট্রাফিক জ্যামের জন্য না খুবই বিরক্তিকর। তো সিমরান চলে গেছে হচ্ছে কোচিংয়ে, আর আমি চা সিঙ্গারাটা খাবো, খেয়ে তারপরে নামাজ করে বাকি কাজগুলো করবো। আর 1 কামড় সিঙ্গারা, অল্প একটু। আজকে জিলাপিটা দারুণ, জিলাপি আনলে এখান থেকে আনতে হবে। একদম আগের মতো রসালো, একটু মোটা মোটা, ওই চিকন জিলাপি না ভাল লাগে না, এই রসালো জিলাপি একদম। সিঙ্গারাটার মধ্যে না কালো জিরা দেয়া, বাদামও দেয়া। চলো, চাটার মধ্যে হচ্ছে আদা কুচি দেয়া, মানে ছাকার পরে আর কি, আদা কুচি দেয়া, লেবু দেওয়া। চলো খাওয়া দাওয়া শেষ করে কাজকর্ম করি। এখানে হচ্ছে কাতলা মাছ ভাজি বসা দিছি, এখানে হচ্ছে চিচিঙ্গা কেনা আলু, 2টা আলু ছোট ছোট আলু কুচি করে, তারপরে পেঁয়াজ আর কাঁচা মরিচ তেলের মধ্যে চিড়ে, মানে ফোড়ন দিয়ে আর কি সাদা ভাজি করতেছি। আর এখানে হচ্ছে ডাল, এই যে ডালটা হয়ে গেছে, আর একটু হবে, ডাল হবে। আর এখানে ওই যে বললাম না যে ভাবিদের বাসা থেকে পাট শাক দিচ্ছে, রানীগঞ্জ বাসা থেকে একদম মানে বাছা আর কি, কোটা। তো আমি এটার মধ্যে জাস্ট ডাল দিয়ে না পাট শাকটা এই যে বোম্বাই মরিচ দিয়ে তারপরে রান্না করব। এটার মধ্যে কোনো তেলের ফোড়ন টোড়ন কিছুই দিব না, রসুন দিছি, পেঁয়াজ দিছি, হলুদ দিছি, ব্যাস, আর ডাল দিছি। সেটা হবার পরে জাস্ট শুধু বোম্বাই মরিচটা, একটা বোম্বাই মরিচ কেটে কেটে দিয়ে দিব, বাস ফাইন হবে, একেবারে হেলদি। আর এখানে দেখো এই যে ভুড়ি, এই ভুড়িটাকে কাটবো, ভুড়িটাকে না প্রেশার কুকারে বসাই দিব। পেঁয়াজ এখানে, আদা রসুন গ্লানি নাই, এখন টমেটো দিয়ে একেবারে বসাই দিব। তারপরে 8-9টা সিটি হবে, চুলাটাকে বন্ধ করে দিব, আর প্রেশার রিলিজ করব না, একদম 1 ঘন্টা 1.5 ঘন্টা ওইভাবে থাকবে, তারপরে খুলবো। তাতে হবে কি, ভুড়িগুলো জুসি হবে। এরপর যদি ইচ্ছা হয় তাহলে তেলে একেবারে ভাজা করে নিব, কিন্তু আমাদের বাসায় অরণ্য খায় তো
ও কিন্তু তেলে ভাজা পছন্দ করে না। লেবু পানি ছিল, লেবু পানি খেলাম। বাবা 3:45 বাজে, তো আমার না রান্নাবান্না শেষ। আজকে ভীষণ কষ্ট হয়েছে, ফ্যানটা বন্ধ করি, অনেক কষ্ট হয়েছে, এত কষ্ট হয়েছে বলার মতো না, ভীষণ খারাপ লাগতেছে একেবারে, মানে যতটুকু খারাপ লাগা দরকার না ঠিক ততটুকু লাগতেছে। তো আমার সব শেষ, তো এখন হচ্ছে রেস্ট নিব, গোসল করবো। গোসলও তো করি নাই, খাওয়া দাওয়া মানে দূরের ব্যাপারটা নিয়ে আর চিন্তাই করি না। খাওয়া যা হয়েছে না, ওই যে ইয়ে খেলাম যে সিঙ্গারা আর চা আর জিলাপি, ওটাই শেষ। ভুড়িটাকে এখানে বেশি করে দেখো আদা রসুন হলুদ মরিচ পেঁয়াজ তেল গরম মশলা সব দিয়ে বসাই দিছি। একটু বেশি মশলা দিতে হয় ভুড়িতে। এখন এটাতে প্রেসার দিয়ে দিব ঢাকনা। আর এই যে ডালটাও হয়ে গেছে, এটাতে এখন এটা কাটবো, কেটে দিব। আর ভাজি হয়ে গেছে, মাছ ভাজি হয়ে গেছে, ওই যে ওদের ডালও হয়ে গেছে। আর এখানে ভাত পানি ঝরাতে দিচ্ছি। আর এখানে দেখো শিং মাছের পানি বদলালাম। এই যে আমার শরীরে মনে হয় কি এখন আর শক্তি নাই। বোম্বাই মরিচটাতে না ঝাল কম কিন্তু সেন্ট আছে। চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে দিব, নাড়াচাড়া দিতে হবে। তো ওই যে রান্না করে মুছামুছির কাজ সব শেষ করে ফেলছি। আর এখানে টেবিলে চলে আসো। এই যে মাছ ভাজা, চিচিঙ্গা ভাজি, ডাল, এখানে পাট শাক, বোম্বাই মরিচ দিয়ে ভাত। বাইরে থেকে না খাবার আনা যেত, কিন্তু এখন চারিদিকে সবার যেভাবে পেটের সমস্যা, আমার নিজেরও অবস্থা খুব একটা সুবিধা নেই। আসো। তো এই যে খাওয়া দাওয়া, আর আমি এখন যাবো একটু রেস্ট নিয়ে, তারপরে গোসল করবো। 6:45 বাজে, বাইরে না অনেক বাতাস, সমানে এটা টুং টুং করে বাজতেছে। তো তোমাদের সাথে কথা বলে গোসল করে না শুয়ে গেছিলাম, খাইও নাই একদম, এখন আর খাবো না। আর হচ্ছে কি এত টায়ার্ড লাগতেছে না, আমি না মনে হচ্ছে যে ঘুম আসে না, কিন্তু মনে হচ্ছে শরীর একেবারে মানে সমস্ত ঘাম বের হয়ে না শরীর একেবারে মানে কি বলবো ছেড়ে দিছে, শুধু বিছানায় শুয়ে থাকতে ইচ্ছা করতেছে। তো তোমাদেরকে দেখাই, যেটা দেখানোর জন্য আমার নিজেরও প্রাণ আকুবিকু করতেছে। দেখো রানী ভাবির জন্য যে বাটিকের সালোয়ার কামিজ মানে শাড়ি সালোয়ার কামিজ দেখতে গেছিলাম না, তো শাড়ি তো কিনছি। আর হচ্ছে সাথে ওই দোকানের সামনে না এক ভদ্রলোক এগুলো নিয়ে যাচ্ছিল, গ্লাস আর কি, ফেরি করে। তো এই যে দেখো এখানে 6টা গ্লাসের দাম হচ্ছে 120 টাকা। তো আমার কাছে এত ভালো লাগলো, অবশ্য চাইছিল বোধহয় আরো বেশি, 350 বা এরকম কিছু। আমি 100 বলছি, পরে 120-এ দিয়ে দিচ্ছে। তো আমি গাড়ি নিয়ে গেলে না আরো কিছু নিয়ে আসতাম, কারণ কি জানো গ্লাসগুলোতে না এই যে অল্প দাম, কিন্তু দেখো ডিজাইনটা সুন্দর। আর এই যে দেখো এখানে এই যে এরকম, এই যে মানে বেশ সুন্দর, এখানে ফালুদা টালুদা দেয়া যাবে। ফালুদার জন্যই, মানে ফালুদার কথা মনে করেই আর কি কেনা, ফালুদা বা এই ধরনের এই জিনিস আর কি। আর এটা দেখো এখানে 10টা গ্লাস, ছোট এটা একদম ছোট ওয়েলকাম ড্রিঙ্কের জন্য আর কি। তো এখানেও না ওই যে কোনো সুইট মানে সুইট ডিশ সার্ভ করা যাবে আর কি, তোমার এই মেরাং, তারপরে এই জাতীয় অনেক রকমের আছে না, যে একটু লম্বাটে লাগে এরকম গ্লাসের মতো। তো এই ফুলগুলা কি উঠায় ফেলা যাবে কিনা আমি দেখবো, যদি উঠায় ফেলা যায় তাহলে উঠায় ফেলবো, আর না হলে তো থাকবেই। তো এই গ্লাসগুলো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, গ্লাসগুলো কিন্তু ছোট এগুলো, হ্যাঁ একদম ছোট। তো এটা 10টা হচ্ছে 100 টাকা, আর এটা 6টা হচ্ছে 120 টাকা। এগুলো মোটামুটি বেশ বড়ই আর কি, স্ট্যান্ডার্ড সাইজ বড় বলতে। আর এই যে ছোট টব হ্যাং করার এই যে হোল্ডারগুলো আছে না, এই হোল্ডার 5টা কিনে নিয়ে আসছি। এই যে 5টা কিনে নিয়ে আসছি ছোট সাইজের আর কি, 120 টাকা করে নিছে। অনলাইনে না ডাবল দাম। তো আগের দিন আমি এই যে এরকম একটা নিয়ে আসছিলাম, তো এটা দেখে এখন মনে হচ্ছে কি এখানকার জন্য খুব সুন্দর আর কি, একেবারে পারফেক্ট। তো সব সময় না এই সাইজ পাওয়া যায় না, এর থেকে বড় সাইজ পাওয়া যায়, এই জন্য 5টা নিয়ে আসলাম আর কি। দেখা যাক এগুলো কোথায় রাখবো, কি করব। তবে এই গ্লাসগুলো আমার খুবই পছন্দ হয়েছে। সাধারণত কোনো কিছু কিনতে গেলে না মানে কোনো কিছু আমি মানে কিনতেই যাচ্ছি বলে তো আর কেনা হয় না, এরকম যখন দেখি সামনে বা কিছু মনে হয় যে না এটা তো ভালোই কাজের, তখন নিয়ে নেই। তো
এই গ্লাসগুলো তো আমার খুবই পছন্দ হয়েছে। আর এখানে ফুল, আর ভাবির জন্য একটা শাড়ি, আর হচ্ছে এই হচ্ছে কেনাকাটা। আর জন্য কি কিনলাম, আচ্ছা আর ওই যে রান্নাঘরের টুকটাক জিনিসপত্র কিনছি। বাতাস ছাড়ছে কিন্তু বেশ, একটু আগে তো ঝড়ো বাতাসের মতো মনে ছিল, বেশ মনে হচ্ছে যে ঝড় আসবে, ঠান্ডা ঠান্ডা একদম ঝড়ো বাতাস। দেখে আসি গাছগুলো যদি পানি দেওয়া না হয় পানি দিব, আর দেয়া থাকলে অসুবিধা নেই। ছাদে এত সুন্দর বাতাস না, মনে হচ্ছে আহারে একটা পাটি আর একটা বালিশ নিয়ে আসলে শুয়ে থাকতাম, কি যে ভালো লাগতেছে। ছাদে এখনো কেউ আসে নাই। শাহানা ভাবি মাত্র ফোন করছে ছাদে উঠবেন না, কেমন আমি তো ছাদেই। আর ওই পাশে না কাজ করতেছে। এই যে দেখো, এই যে একদম সফট সফট হয়েছে। আরো না একটু ঝোলটা শুকাতে হবে, শুকায় তারপরে এই যে লোহার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু গরম মশলার ফোড়ন দিয়ে না ভাজা ভাজা করবো এই ভুড়িটা। এই যে দেখো, এই যে ভাবির ফুল, আর এই যে ভাবির গিফট নিয়ে ভাবির জন্মদিনে উইশ করতে যাচ্ছি মাস্টার হবে দাঁড়াবে। এই যে চলো, নাহারও যাবে বলছে, তো দেখি নাহার গেছে কিনা। তাহলে কি বাতাস আসতেছে না তো। আমার 1 ফ্লোর উপরেই হচ্ছে ভাবিদের বাসা। আমারও কিন্তু একটু প্রিন্টার দিতে হবে না, করছি না না আজকে এবার বাকি দিছি। হ্যাঁ হ্যাঁ, এবার ফুলটা খুব বাজে বাজে মরা 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 ফুল পড়েছে না ভাই, ফুল মরাইছি ফুল মরাই, ফুলের সাথে তো এটা আমি তো রীতি মতো ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে বুঝছো। ফুল সব আজকে এই মোমবাতি তো না, এটা তো ক্যান্ডেল, কেন মোমবাতি দরকার, এখন আরো বেশি বেশি দরকার আমাদের। এই যে আমাদের বার্থডে ভাবি, কই দেখি ভাবি, বার্থডে গার্ল, আমাদের বার্থডে গার্ল ভাবিকে। ভাবি না শরীর খারাপ হতে একদম মুখটা শুকাই গেছে ভাবি, সুইট না? হ্যাঁ খুব সুইট লাগে মাশাআল্লাহ। হ্যাঁ আজকে ভাই আমাদেরকে শুনেন, আজকে কিন্তু আপনার সারপ্রাইজ বার্থডে ভাইয়ের পক্ষ থেকে, আর আমাদের পক্ষ থেকে একটা মুলতবি রইল না। হ্যাঁ না, হ্যাঁ আমরা একটু ফিটফাট হই, হ্যাঁ আমরা একটু সুস্থ হই, তারপরে ইনশাআল্লাহ। আমার জোরে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ভাবি, হ্যাপি বার্থডে টু ইউ। কার বার্থডে বলো তো, কার বার্থডে? নাদিয়া। থ্যাংক ইউ, বিসমিল্লাহ বিসমিল্লাহ। অনেক বছর ভাবি সুস্থ থাকে, আমরা সবাই একসাথে এভাবে হাসি আনন্দে জীবন পার করি। থ্যাংক ইউ। এখানে হচ্ছে গল্প হচ্ছে আর চা খাবো এখন আমরা। এই যে খাবার দাবার, আজকে না ভাবি অসুস্থ, ভাবির জ্বর, এই ভাবি অসুস্থ, সুতপা বললো এই মাত্র হচ্ছে সুতপা অসুস্থ, নাহার কালকে থেকে খুব অসুস্থ, সবারই পেটে টেটে সমস্যা, জ্বর, আমি নিজেও তাই, আমারও শরীরটা কয়েকদিন ধরে খুবই খারাপ।
তো এখন এই জন্য আমরা হেভি খাওয়া দাওয়া অ্যাভয়েড করলাম, হালকা পাতলা আর কি। এখন চা খাবো। চা খুব সুন্দর আসছে হয়েছে। হ্যাঁ ভাবি কিন্তু আজকে কিছুই জানে না। না ভাবি আপনি জানেন? না না মানে ভাই যে এটা ইয়ে করবে জানেন? ও আন্দাজ করছেন ভাই? আপনি আন্দাজ করবেন কেন? আপনার তো আন্দাজ করা উচিত হয় নাই, তাই না?